আসসালামু আলাইকুম দর্শক। এই মুহূর্তে আমি যে আলোচনাটা করতে যাচ্ছি, গতকাল আপনারা জানেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির এক প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন এনসিপির নেতা সাজেদুল আলম। এখন এটি নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনে তুলপাড়। কারণ এই যে বিএনপির যে প্রতিষ্ঠাতা বার্ষিকীতে এবং কি তিনি বিএনপির কেন্দ্রীয়তে যায় এবং সালাউদ্দিন সাহেব এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং সাজেদুল আলম বলেছেন যে আমরা সবাই জুলাই যোদ্ধা এবং আমরা সবাই ঐক্য, কারণ আমরা রাজনীতি হতে পারতে আমরা একজনের সমালোচনা আলোচনা করতেই পারি। মানে আমরা একজন বিএনপিকে নিয়ে বলবো, আমরা জামাতকে নিয়ে বলবো, আমরা গণ অধিকার পরিষদ বা বিভিন্ন দলকে আমরা নিয়ে আলোচনা করি এবং আমি আবার তাদের সাথে আমাদের সম্পর্ক থাকি। কিন্তু যদি আলোচনা না করা হয় তাহলে আমার কথা হচ্ছে যে একটা বিষয় নিয়ে যদি একজনের রাজনৈতিক প্রতিপক্ষ যদি না থাকে তাহলে রাজনীতির দৃষ্টি থেকে সুন্দর না এবং রাজনীতিও মানুষের ভালো লাগে না এবং নির্বাচনের যদি প্রতিযোগিতামূলক নির্বাচন হয়, অবশ্যই প্রতিযোগিতামূলক করার জন্য প্রতিপক্ষ শক্তিশালী থাকা প্রয়োজন মনে করি, তো বিরোধী দল শক্তিশালী থাকার প্রয়োজন আমি মনে করি। সাজেদুল আলম যে সেখানে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন সাহেবদের সাথে তারা কথা বলেছেন যে জুলাই আগামী নির্বাচনে তারা ঐক্যবদ্ধভাবে থাকবে এবং সবাই একসাথে একযোগে আগামী সংসদ সংসদ গঠন করবে এবং তাদের সার্চিত প্রশ্ন হচ্ছে যে বিএনপি একজন বাংলাদেশের আপসীন নেত্রী যিনি বেগম খালেদা জিয়া, তার যে দল তারেক জিয়া, তারেক রহমান, এদের সম্পর্কে তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং বলেছেন যে বিএনপির যে প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানিয়ে এবং কিন্তু এখানে বিএনপির প্রতিষ্ঠাতে তিনি হঠাৎ যে সার্জিক হঠাৎ বিএনপি নিয়ে সমালোচনা করতেন। বিএনপিরা চাঁদাবাজ করে, বিএনপিরা বাংলাদেশের এদের দখল করে, আর এনসিপি নেতাকর্মীরাও অনেক, তারেক রহমান হচ্ছে দুর্নীতি মামলায় জেলে, তিনি অনেক টাকা দুর্নীতি করেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে বিএনপির অনেক দুর্নাম এবং তারা করেছেন আমরা দেখেছি। কিন্তু আজকে আবার হঠাৎ করে রাজনীতি অঙ্গনে যে মিলের সুর পাচ্ছে, আমরা হঠাৎ করে আবার এনসিপি কেন বিএনপির সাথে একতা প্রকাশ করলেন এবং কেন দেখতে পাচ্ছি যে বিএনপিকে নিয়ে তারা কোনো আলোচনা করছে। আসলেই একটা কথাই আছে, আপনি দিন শেষে আপনি যতই লাফালাফি করেন না কেন, দিন শেষে আপনার এক জায়গায় আসতেই হবে। তার মানে হচ্ছে বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল, আপনি যদি যত সমালোচনা, যত চাঁদাবাজ, যত ঘুষখোর আপনি যাই বলেন, আগামী নির্বাচনে বিএনপি আমি মনে করি ৩০০ আসনের ভিতরে তারা 250-60 আসন পাওয়ার যোগ্যতা বিএনপি রয়েছে। কারণ আপনি যতই লাফালাফি করেন না কেন, এই এই কারণে অথচ তাদের সাথে ঐক্য হয় কিনা, আপনারা জানেন কয়েকদিন আগে সালাউদ্দিন সাহেব বলেছেন যে যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বকারী ছিলেন তাদের সাথেও জোট নিয়ে বিএনপির আলোচনা হচ্ছে যে আগামী নির্বাচনে এনসিপি কি জোট করতে যাচ্ছে নাকি বিএনপির সাথে, এমন একটা কিন্তু প্রশ্ন মানুষের মনের মধ্যে চলে আসছে। কারণ হঠাৎ করেই এই সার্জিস আলম বিএনপিদের কাছাকাছি নেতাকর্মীদের সাথে তাদেরকে ভালো সম্পর্কে গুণগান গাচ্ছে, কিন্তু তিনি আবার একটা কথা বলেছেন যে আমরা একদিনে ভালো বলি, যেটা ভালো সেটা ভালো বলবো আর যেটা খারাপ সেটা আমরা খারাপই বলবো। কারণ আমাদের কাজই হচ্ছে যে যার ভালো মন্দ দিক নির্দেশনা ধরা এবং আমরা যদি আহ একজনের সমালোচনা করি তাহলে রাজনীতির কোনো প্রতিপক্ষ থাকবে। কিন্তু বিএনপির এই প্রতিষ্ঠা বার্ষিকীতে তারেক জিয়া এবং বিএনপিকে এবং সবাইকে স্বাগত জানিয়েছেন এবং সবার সুস্বাস্থ্য কামনার জন্য তিনি কথা বলেছেন। আমরাও এই সাজিদ আলমের একটা বক্তব্য বা সাজিদ আলম যে গেল এখানে, আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকদিন আগে হাসানাতের সাথে যে আপনার উমিন ফারহানার সাথে একটু কথাকথি বা একটা ঝগড়া ফেসাদ হয়েছিল, আপনারা জানেন। ঝগড়া ফেসাদের পরে কিন্তু হাসানাতের জন্য ব্যারিস্টার উমিন ফারহানা এবং বিএনপির আন্তর্জাতিক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক, তিনি কিন্তু সার্জিকের জন্য যে হাসানাতের জন্য কিছু আপনার পাঠিয়েছেন, উপহার পাঠিয়েছেন এবং তার খোঁজখবর নিয়েছেন তিনি কেমন আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে একটা ঐক্য যে ফাটল সৃষ্টি হচ্ছিল। আর সাজিদ বলেছেন যে আমরা ঐক্য যদি
আমরা ধরে রাখতে না পারি, তাহলে আগামী নির্বাচন সুষ্ঠু সম্ভব এবং কি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মাধ্যমে তারা বাংলাদেশে আসতে পারে এমনটাই তারা আলোচনা করেছে। দর্শক, আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি যদি অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বাংলাদেশে একটা ঐক্য হতে যাচ্ছে, যে মানুষের ভিতরে যে ফাটল ধরেছিল এবং রাজনৈতিক ভিতরে যে ফাটল ধরেছিল এবং প্রতিপক্ষ হয়ে গেছিল, এতে কিন্তু হঠাৎ করে সাজিদ আলমেরা যেখানে নূরের যে ঘটনা ঘটছে, নূরকে যেভাবে মারা হচ্ছে, তারপর থেকেই কিন্তু হঠাৎ সাজিদ নাহিরা তারা বিএনপির কাছাকাছি যাচ্ছে এবং তাদের সাথে একটা সুসম্পর্ক সৃষ্টি হচ্ছে। হয়তো তাদের সাথে আগামী ঐক্য হতে পারে, এরকম একটা আশা করা যায়। তবে আমরা শেষ পর্যন্ত দেখবো। আমরা আশা করি সবাই ঐক্যবদ্ধভাবে বসবাস করুক, বাংলাদেশের রাজনীতি আরো সুন্দর পথে চলে যায়।